উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভিডিও সামনে আসছে। গণ আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এদিকে সোমবার থেকে গণভবনে ব্যাপক লুটতরাজ শুরু হয়েছে। সেই রকমই বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে হামলা করেছে আন্দোলনকারীরা। শুধু হামলা নয়, একেবারে মূর্তির মাথায় উঠে প্যান্ট খুলে পেচ্ছাপ করছে এক আন্দোলনকারী। দেখাবো আপনাদের সেই ভিডিও। আস্তাগফিরুল্লাহ, এই তেটা কি আকাম করলো? আস্তাগফিরুল্লাহ, এই তেটা কি আকাম করলো? আর এই ভিডিও দেখে কার্যত নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা। অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই স্বাধীনতায় ছাত্ররা ঠিক কী কাণ্ড করছে, এ কোন স্বাধীনতা বাংলাদেশের? অনেকে আবার এও লিখছেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন, তার কি এটাই প্রাপ্য ছিল? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একজন বঙ্গবন্ধুর মূর্তির ওপরে উঠে তার মাথায় এই কাণ্ডটা করেছেন। এদিকে তখন আবার দুজনকে উঠতে দেখা গিয়েছে মূর্তির ওপরে। এদিকে হাসিনা দেশ ছাড়তেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যত লুটপাট চালায় আন্দোলনকারীরা। সেখান থেকে সোফা, শাড়ি, চাদর, পশু পাখি হেন জিনিস বাদ যায়নি যা আন্দোলনকারীরা লুট করে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন যে পার্টি অফিস রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনার ছবি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। প্রশ্ন উঠছে যে এই স্বাধীনতার কথাই কি বারবার বলা হচ্ছিল? ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি, জাদুঘর সমস্ত কিছু জ্বালিয়ে সেখানে উল্লাস করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। এর আগে সোমবার পদত্যাগ করার পর হাসিনা তিনি কপ্টারে করে রওনা দেন। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী, মাত্র ৪৫ মিনিট। হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভিতরে ঢুকে পড়েন তারা। এরপর যে ছবি সামনে আসে যে সেখানে লুটপাট চালানো হয়। কার্যত যে যা পেরেছে লুট করেছে। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল বাদ যায়নি কিছুই। সদ্য প্রাক্তন হওয়া হাসিনার শাড়ি পর্যন্ত লুট করা হয়। সে ভিডিও দেখাচ্ছি আপনাদের। প্রিয় দেশবাসী, অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য সোমবার বেলা ২:৩০ বঙ্গভবন থেকে একটি সামরিক কপ্টারে করে চড়ে হাসিনা তিনি বাংলাদেশ ছাড়েন।
সেই সময় তার সঙ্গে ছিলেন তার বোন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে রাজনৈতিক একটা ক্রান্তিকাল চলছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সমস্ত হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপরে আস্থা রাখার কথাও তিনি বলেন, দেশে শান্তি বজায় রাখার কথা বলেন। তিনি একই সঙ্গে বলছেন যে একসঙ্গে আমাদের মিলে কাজ করতে হবে, মারামারি সংঘাতে আর কেউ কিছু পাবেন না, তাই মারামারি থেকে দূরে থাকুন, সবাই মিলে একটা সুন্দর দেশ করতে হবে, সেই কথাও তিনি বলেন। শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, এখান থেকেই বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা তিনি তো বারবার বলছিলেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে এই যে কোটা নিয়ে ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনে ছাত্রদেরকে ঢাল করে দেশি বিদেশি শক্তিগুলো নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে। এবং যে ছবি আমরা দেখতে পেয়েছি যে পদত্যাগের পর, হাসিনার পদত্যাগের পর সেখানে কিন্তু পরিস্থিতি যথেষ্টই অগ্নিগর্ভ হয়ে ওঠে। যতক্ষণ বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে বিচার চলছিল, সেই সময় পর্বে দাঁড়িয়ে যে আন্দোলনগুলো চলছিল, সেই আন্দোলনগুলো হয়তো এক প্রকার মানাও যেতে পারে, কিন্তু যখন কোটা সংস্কারে বড়সড় বদল আনা হলো সুপ্রিম কোর্টের তরফে, সেখানে একেবারে যে কোটা সংস্কার, সেই কোটা সংস্কার এক ধাক্কায় 7% নামিয়ে আনা হলো, তারপরেও কেন এই ধরনের আন্দোলন চলল বাংলাদেশে, সেই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে উঠছে। পাশাপাশি শেখ হাসিনা তিনি কিন্তু শুরু থেকে বলে এসেছেন যে ছাত্রদের যে দাবি দেওয়া রয়েছে তা পূরণ করা হচ্ছে, আরও যদি তাদের কোনো রকম কোনো বক্তব্য থাকে তাও তিনি বৈঠকে বসে সেগুলো সমাধান করতে চাইবেন। কিন্তু যে পরিস্থিতি দেখা গেল যে ছাত্র আন্দোলনের নেপথ্যে হয়তো অন্য কোনো বড় ষড়যন্ত্রই চলছিল, তার জন্যেই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান যিনি স্বাধীন বাংলাদেশের জনক, তার মূর্তিতে ভাঙচুর চলল। প্রশ্ন উঠছে যে এই স্বাধীনতাই কি বাংলাদেশ চেয়েছিল? এক্ষেত্রে দাঁড়িয়ে মুজিব তিনিও কি এই যে বিষয়টা, সেটাই তিনি কি তার কাছে প্রাপ্য? এটা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।